গাছপালা যা আছে তার ভাঙি গেছে। ঘরের নিচে বেড়ে পালবার দিচ্ছে না, পাল বড় পাইনি, এখন বৃষ্টিত করে যায়। টিন উড়ে গেছে, খুঁজি পাওয়া যাচ্ছে না, গাছপালা সব ধ্বংস হয়ে গেছে। প্রথমে আকাশ ফুটাফুটি করতেছে, পরে এই 1 মিনিটের মাথায় একবারে শেষ। খালি দরজা দিয়ে ভাই গেছে ছোট ভাই, এখন আসি দিচ্ছে, আর তাতে একবারে ঘর দিয়ে সব ভাঙি গেছে 1 মিনিটের মাথায়। ঘর কোথায় গেছে খুঁজি পাইতেছি না, বিল্ডিং ভাঙি গেছে, গাছপালা গরু ছাগল সব মরে গেছে, গরু 2টা মরে গেছে, ঘর উড়ে গেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝখান থেকেই মনে করেন যে এরকম হুট করে একটা বাতাস আসলো, আসিয়া সব মিসমার করে থুয়ে গেছে, সব বাড়ি ঘর দর সব শেষ করে থুয়ে গেছে, কিচ্ছু নাই আমাদের। বাতাসটা আসিয়ে হিম করে ঘর পড়ে গেল, আমার এই ফ্রিজ টিভি যা আছে মাল পানার সামনা সব শেষ, তাতে আমার মাথাতে একটা আঘাত পড়িয়া আমি পড়ে গেছি। ওটা বাড়ি ঘর দুয়ার বিছনা বাড়ি সংসারে না গরু আসলে তাইও ক্ষতি হয়েছে, আমার স্বামীর পা কাটা গেছে, ছেলের কমরতে ইট পড়ছে, আমরা কোথাও আমরা ঘর দুয়ার বিছনা বাড়ি আমার চাল ডাল শোক গেছে, টাকা আঁকনা তো না তাই উড়ে গেছে, আমরা থাকমো যায় তাইও নাই, খাবার না পানি খাবো যখন টিউবওয়েলটা তাইও বুড়ে হয়েছে। সকালে হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর একটু বাতাসটা আগে আমার ঘরটা পড়ছে, তারপরে দেখি এলাকার সব ঘর পড়ছে, আমাদের যে ঘরটা একটু ভালো হচ্ছিল ওই বিল্ডিংটা পইরা একবার ওই ঘরটাও মেসমেসা, আমরা সবাই ওই ঘরে ছিলাম, ওখানকার ঘরের ইট পইরা আমার বাবার পাও কাটা, পায়ে পড়ছে, পায়ের ক্ষতি হয়েছে, আমার কোমরে ইট পড়ছে, আমার কোমরটা তো ব্যথা পাইছি। এখন আমরা ঘরটা যে গেছে, আমরা এসব কিভাবে যে করব আমি তো নিজেও কুল পাইতেছি না, এগুলো কিভাবে আমরা করব। আমাদের ঘরে যা কিছু ছিল সব কিছুই তো ভেঙে পড়ছে, পাশের দালানটাও ভেঙে পড়ছে, বিশেষ করে আমার বাড়ির পাশে যে ঘরগুলো আছে তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। 3 জন অলরেডি মেডিকেলে আছে, মাথা ফাটছে, সেলাই টেলাই দিছে। এই আমরা দুর্ভাগ্যের শিকার, আমার ভোটমারি ইউনিয়নের 8 নম্বর শ্রুতিধর এলাকা, এই বিস্তীর্ণ এলাকা আপনারা দেখছেন যে প্রায় 1.5 শতাধিক বাড়িঘর একেবারেই বিধ্বস্ত হয়েছে, আর আমার শ্রুতিধর জামির বাড়ি মিলে প্রায় 500 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এর মধ্যে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে 112 জন। তার তালিকা আমি সরেজমিনি করে ইতিমধ্যে আমি উপজেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের ভোটমারির এই শ্রুতিধর মৌজায় যে পরিমাণে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমি সরেজমিনে দেখলাম। এটা আসলে খুবই মর্মান্তিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর প্রায় মাটিতে ধসে গিয়েছে, গাছ পড়ে কিছু মানুষ আহতও হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে কিছু আর্থিক সহযোগিতা দিব। শুকনা খাবারের মজুদ এই অবস্থায় আমাদের কাছে নেই, খুবই কম আছে, যারা একেবারেই নিডি তাদেরকে আমি দিতে পারি, খুবই স্বল্প পরিসরে এটা দিব। এবং আমি ইতিমধ্যে ডিও সাইন করেছি যে চেয়ারম্যান বরাবর 3 মেট্রিক টন চাল উনি 100 পরিবারকে 30 কেজি করে চাল প্রদান করতে পারবেন, আজকের মধ্যেই পারবেন। আমি খাদ্য অফিসেও বলে দিয়েছি যাতে চালটি দ্রুত ছাড়করণের ব্যবস্থা করে। এছাড়াও ডিসি স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা প্রদান করা হলে উনি সেখান থেকে আর্থিক সহযোগিতা প্রদান করবেন, সেটাও 1000 দশেকের মতো করে উনি দিতে পারবেন।